বিধানসভা নির্বাচন 2026 আর হাতে মাত্র কয়েকটা মাস। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কাদা ছেঁড়াছুড়ি শুরু হয়ে গেছে বিরোধীদের মধ্যে। শাসক বিরোধী উভয় পক্ষের তরজা বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতি আক্রমণ চলছেই। তার মধ্যে একাধিক ইস্যুতে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকের 32,000 শিক্ষকের নিয়োগ বাতিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে কসবা ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে আরজিকর কাণ্ড, মুর্শিদাবাদ কাণ্ড, একাধিক ইস্যুতে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলকে এই সমস্ত ইস্যু খাড়া করে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা। ইতিমধ্যে এইসব ইস্যু নিয়ে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। জোর কদমে চলছে প্রচার রাজ্য জুড়ে। তার মধ্যেই নির্বাচন কমিশন একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনকে স্বতন্ত্র স্বাধীন ঘোষণা করে দিয়েছে। মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়ে স্পষ্ট করে দিয়েছে আর মুখ্যমন্ত্রীর দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে থাকবে না রাজ্য নির্বাচন কমিশন। অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও রাজ্য নির্বাচন কমিশন স্বাধীন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন নিজেদের মতোই কিন্তু পদক্ষেপ করতে পারবে এবং ভোটে কোনো হস্তক্ষেপ করতে পারবে না নির্বাচনের কাজে রাজ্য। তার মধ্যে বিহারের স্টাইলে এই রাজ্য এসআইআর এর কিন্তু একটা জল্পনা উস্কে গেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এত কিছু ইস্যুর মাঝে 2026-এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে এই রাজ্যে কোন রাজনৈতিক দল কত আসন পাবে? ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রচার যেমন শুরু হয়ে গেছে, ঠিক তেমনি বিভিন্ন সংস্থা সমীক্ষা শুরু করে দিয়েছে। সেরকমই এক সমীক্ষায় সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে আরজিকর কাণ্ড বা কসবা ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে একাধিক ইস্যু, এই ইস্যুগুলি কি রাজ্যের শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে? বিরোধীরা বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা কি অ্যাডভান্টেজ পাবে 2026-এর বিধানসভা নির্বাচনে? বা এখন যদি ভোট হয়? অবশেষে সামনে এলো একটি বেসরকারি সংস্থার সমীক্ষার রেজাল্ট। সেই রেজাল্টে কিন্তু সবই একেবারে ওলট পালট। রেজাল্টের দাবি করা হয়েছে সমীক্ষায়, তাতে কিন্তু রীতিমতো হইচই গোটার রাজ্যে। তবে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের সমীক্ষা হয়েছিল। বিভিন্ন সংস্থার সমীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সমীক্ষা, সব সমীক্ষাতেই কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের আসন কমবে এমনই কিন্তু বলা হয়েছিল সমস্ত সমীক্ষায়। কিন্তু 2024-এর ভোটের ফল ঘোষণার পর ছবিটা পুরো পাল্টে গেছে। তার মধ্যেই শুরু হয়ে গেছে 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমীক্ষা। অবশেষে সমীক্ষার রেজাল্টে রীতিমতো বিস্ফোরণ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা। এরই মধ্যে একটি বেসরকারি সংস্থার প্রথম জনমত সমীক্ষার ফলাফলে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হলো রাজ্যে। রাজ্যে 294টি আসনে বিশাল সংখ্যক ভোটারের উপর পরিচালিত এই সমীক্ষায় উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সমীক্ষা অনুযায়ী এবারের বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকছে শাসক দল তৃণমূল কংগ্রেসই। তৃণমূল কংগ্রেস 190 থেকে 205টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসতে পারে, এমনই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে। অন্যদিকে বিজেপি 55 থেকে 70টি আসন পেতে পারে। বামফ্রন্ট এবং কংগ্রেসের
জোটের ফলাফল 3 থেকে 6টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা। সমীক্ষার বিশ্লেষণ অনুযায়ী তৃণমূলের এই সাফল্যের মূল কারণ হলো লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী এবং স্বাস্থ্য সাথীর মতো কিছু জনমুখী প্রকল্পগুলির ব্যাপক জনপ্রিয়তা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভাবমূর্তি, মুসলিম ও নারী ভোটারদের সমর্থন এবং তৃণমূলের শক্তিশালী সাংগঠনিক ক্ষমতাও তাদের বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 15 থেকে 20টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতও মিলেছে, যা চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে। সমীক্ষায় আরও বলা হচ্ছে যে বিজেপি নেতৃত্বের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন এবং ইস্যুভিত্তিক আন্দোলনের অভাব তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাম কংগ্রেস জোটের সাংগঠনিক দুর্বলতাও তাদের সমীক্ষায় অন্যতম সীমিত সাফল্যের কারণ। অর্থাৎ 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আবারও 190 থেকে 205টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে এখন যদি ভোট হয়। এখন কিন্তু বিভিন্ন জ্বলন্ত ইস্যু একেবারে 26,000 চাকরি বাতিল, রাজ্যে বিদ্যালয়গুলিতে রীতিমতো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জোগাড়, তার মধ্যে হাইকোর্টে চলছে 32,000 প্রাথমিকের চাকরি বাতিলের মামলা। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল হলেও কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই সমস্ত জ্বলন্ত ইস্যু থাকা সত্ত্বেও আবারও কিন্তু ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষায় কিন্তু এটাই উঠে এলো। মানুষের একটাই কিন্তু চিন্তা ভাবনা, যে ভাতা প্রকল্পগুলি চলছে সেই ভাতা প্রকল্পগুলির কাঁধে ভর করেই কিন্তু এই দুর্নীতি ইস্যুটাও একেবারে তলানিতে গিয়ে ঠিকছে। বিরোধীরা দুর্নীতি ইস্যু নিয়ে, চাকরি বাতিল নিয়ে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে লড়াই করলেও ভাতার রাজনীতি কিন্তু একেবারে এই লড়াইকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে সমর্থন, সেই সমর্থনের একটাই কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মাসে মহিলাদের হাতে যে ভাতা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা দুর্নীতির থেকেও কিন্তু একেবারে তৃণমূলকে অ্যাডভান্টেজ দিয়ে রাখছে। দুর্নীতি লক্ষ্মীর ভাণ্ডারের ধারে কাছে আসতেই পারছে না। যতই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক, যতই মুখ থুবড়ে পড়ুক রাজ্যের শিক্ষা ব্যবস্থা, চুলোয় যাক, কিন্তু এই ভাতা প্রকল্পগুলি কিন্তু আবারও অ্যাডভান্টেজে রাখছে শাসক দলকে। তার মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কৃষক বন্ধু, একাধিক প্রকল্প, এই প্রকল্পগুলির কাঁধে ভর করেই কিন্তু আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি। সমীক্ষায় কিন্তু এমনই তথ্য উঠে এলো। তৃণমূল কংগ্রেস পেতে পারে 190 থেকে 205টি আসন, বিজেপি পেতে পারে 55 থেকে 70টি আসন এবং বাম ও কংগ্রেস জোট 3 থেকে 6টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলেছে। 15 থেকে 20টি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এই 15 থেকে 20টি আসন যদি বিজেপির পক্ষে যায়ও, তাহলেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি এবং 100 গণ্ডি এবারও পেরোতে পারবে না বিজেপি, এমনই কিন্তু সমীক্ষায় উঠে এলো। বন্ধুরা কি বলবেন? 2024-এর লোকসভা নির্বাচনে যে সমীক্ষা চিত্র সামনে এসেছিল, যেখানে বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়ে রেখেছিল সমস্ত সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলি, কিন্তু ভোটের রেজাল্টে তার পুরোপুরি উল্টে গেছে। তৃণমূল কংগ্রেস আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 29টি আসন পেয়েছে 42টির মধ্যে, যেখানে বিজেপি পেয়েছে মাত্র 12টি আসন। এই যে সমীক্ষা শুরু হয়ে গেল 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে, এই সমীক্ষাগুলো কি ভোটের রেজাল্টে প্রতিফলন রূপে দেখা যাবে, নাকি এবারও এই সমীক্ষাকে উল্টে নয়া কিছু চমক আসতে চলেছে বিধানসভা নির্বাচনে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে বিধানসভা নির্বাচনে? নবান্ন কে দখল করে, কার দখলে নবান্ন, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।